আজ এরকম করে কেউ বেডে ফেলে নাকি? তুমি কেউ বাঁচাও, এই মেয়েটা আমার ইজ্জত করতে যাচ্ছে। চুপ করো, তোমার এই ড্রামাটা বন্ধ করো। উফ, মনে হচ্ছে একটু বেশি রাগ উঠেছে। হ্যাঁ উঠেছে, সত্যি করে বলো তো, তুমি কি সবাইকে সবকিছু বলে দিয়েছো নাকি? কি বলবো, তোমার ওই ফেক ওয়াইফাইটা নাকি তোমার প্ল্যানেটটা? হে ওয়েট ওয়েট, আমার যতদূর মনে আছে আমি তো তোমাকে শুধু ফেক ওয়াইফাইটাই বলেছি, তোমাকে তো প্ল্যানের বিষয়ে কিছু বলিনি। হ্যাঁ, এর জন্য বলে আবেগে কিছু করা উচিত না। তুমি যে প্ল্যানের কথা বলে চাঁদের দিকে মুখ করে চোখ বন্ধ করেছিলে, তখনই তো আমি এসেছিলাম। তোমার কি মনে হয় যে তুমি থাকার আগ পর্যন্ত যা যা বলছো সেগুলো আমি কিছুই শুনিনি? মানে শুদ্ধ বাংলায় বললে, তুমি ছাদে যা যা বলেছো ওগুলো সব আমি শুনেছি। তোমার বলা যখন শেষ হয়েছে তখনই তুমি তোমার কানের কাছে এসে ব্যাস, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। শুধু এটুকুই বলো, তুমি কি আরএমকে সব কিছু বলে দিয়েছো? তোমার কি মনে হয় যে আমি এতটাই গাধা যে তোমার সিক্রেট এত সহজে আরএমকে বলে দেব? শোনো, তোমার দুর্বলতা আমার কাছে আছে, তার মানে বুঝতে পারছো? মানে মানে বলছো কেন? তোমার মানে বলার ধরন দেখেই তো বুঝতে পেরেছি যে তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে যাচ্ছি। কি চাইছো তুমি? এত ভয় পেও না ডার্লিং, ভয় পেলে তোমাকে একদমই ভালো দেখায় না। এর জন্য বলবো, ভয় পেও না, আমি এত সহজে কিচ্ছু বলবো না। এইরকম ফেস বানিও না। শোনো, আমি তো কিছুই বলবো না, কিন্তু আমার কথার বাইরে গেলে আমি এত ভদ্র থাকবো না। উফ, জাঙ্কুক, নক করে আসতে হয় জানিস না? এক্সকিউ ভুলে যাস না, এটা আমার রুম। ও তাই নাকি? কিন্তু বাইটা তো আমার। জাস্ট কিডিং, বাই লুজার। শোনো, তুমি যা ভাবছো সেরকম কিছু না। আসলে ও আমার কোটটা কোথায়? ওটা আলমারিতেই আছে। জাঙ্কুক কোট থেকে চেকটা নিয়ে চুপচাপ রুম থেকে চলে যায়। সত্যি ওর কি বিন্দুমাত্র যায় আসে না এসবে? হ্যাঁ, আমি না বেশি আশা করে ফেলেছিলাম। আশা? তুই তুই আশা করে ফেলেছিস? কিন্তু কিসের জন্য? কেন তুই ওর উপর আশা রাখবি? ওকে তোকে ভালোবাসে না তুই ওকে? তুই আর কত পালাবি নিজের কাছ থেকে? তুই আর কিছু না ভেবে আলমারিটা খুলতে চেকটা পড়ে যায়। হ্যাঁ, চেক এখানে, তাহলে ওকে নিয়ে গেল? তুই চেক নিয়ে রুম থেকে বের হয়। রোজি, জাঙ্কুক কি চলে গিয়েছে? না গো দিদিমণি, হয়তো ছোট মালিক বড় মালিকের রুমে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, যাও। তুই চেক নিয়ে আগামীর রুমে ঢোকার আগে তুই বাইরে থেকে কিছু কথা শুনতে পায়। কি বলছি তোমাকে, বিজনেসের জন্য তোমাকে আমার সাথে থাকতেই হবে। কিন্তু আমি... চুপ করো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বলে যাও না যে তোমাকে কিসের জন্য আমি আমার সাথে রেখেছি। কিন্তু ড্যাড... ড্যাড না, স্যার, আমি তোমার স্যার বলে ডাকবে। ওকে স্যার, মুখ ফুসকে বেরিয়ে গিয়েছিল। ওকে যাও, কালকে জানি আমি তোমাকে সকাল সকালে দেখতে পাই আমার অফিসে। তো ওখান থেকে দ্রুত চলে যায় এবং জাঙ্গুকও রুম থেকে বের হয়। কি নির্দয় পাপ! পাপ কি? পাপ বলতে আমার ঘৃণা হচ্ছে। তার মানে জাঙ্গুক ছোটবেলা থেকে এরকম ব্যবহার পেয়ে আসছে, আর আজ এক্সিউ জাঙ্গুর সাথে এমনভাবে কথা বললো, যদি এক্সিউর জায়গায় অন্য কেউ থাকতো তাহলে তো হয়তো জাঙ্গুক তাকে গলা কেটে মেরে ফেলতো। কিন্তু জাঙ্গুক সব মুখ বুঝে সহ্য করে আছে কেন? ও তো চুপ করে থাকার মানুষ না। এইটাই আমার সবচেয়ে বেশি অবাক করে দিচ্ছে। হাই ভাবি। চলে এসেছে আমার মাথা নষ্ট করতে। উফ, ভাবি তো দেখি রাগাচ্ছে। আমি এলাম ভাবি সাহায্য করতে।
তো তুমি সত্যিই আমার সাহায্য করতে চাও? হ্যাঁ, আমি মন থেকে সাহায্য করতে চাই। কি দেখছো? ঢালো, কাজে না সাহায্য করবে বললে। হুম, ঢালছি। হ্যাঁ, এসেছে আমাকে জব্দ করতে। এই ওয়েট, অল্প করে দাও। জানি জানি, শুধু দেখো আমাকে। আহ, একবার প্রফেশনাল মনে হচ্ছে। আগে কি এই কাজই করতে নাকি? তুমি তো জাঙ্কুরিরই ভাই। তোমার রাগের লেভেলটা আসলে যে কতটা সেটা তো আমি খুব ভালোভাবেই জানি। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, মামুনি বললো না কেন যে জাঙ্কুর আরেকটা ভাই আছে, মামুনির আরেকটা সন্তান আছে? কিছু বুঝতে পারছি না। যতক্ষণ না মামুনিকে কিছু না বলছি ততক্ষণ আমার মনে শান্তি আসবে না। কিন্তু মামুনির সাথে কথা বলার সুযোগ দিতে পারছি না আমি। এই ওয়েট ওয়েট ওয়েট, এরকম করে একটা চাদর তুমি চিপড়াতে পারবে না। হ্যাঁ, তো তুমি বলো কিভাবে চিপড়াবো? কেন মিস্টার, আপনি না সব পারেন? পারি না। এখন এলো উট পাহাড়ের নিচে। এটার মানে কি? এইটার মানে পরিষ্কার করা। ও তাই না? পাগল ছেলে। ডিনার রেডি, সবাই এসে পড়ুন। মা, আজ তো দেখি আমার ফেভারিট জিনিস হয়েছে। ও বাই দ্য ওয়ে, জাঙ্কুক কোথায়? জাঙ্কুক তো সেই রুমে ঢুকেছে আর বের হওয়ার নাম নেই। দাঁড়ান, আমি যে জাঙ্কুককে ডেকে নিয়ে আসছি। তে জাঙ্কুর রুমে যায়। জাঙ্কুর রুমের দরজা খুলতেই তে দেখে ভেতরে অনেক অন্ধকার হয়ে আছে। হঠাৎ অন্ধকার থেকে একটা হাত এসে থেকে হ্যাঁচকাটা নিয়ে দেওয়ালে সাপটে নেয়। হেই, তোমার প্রবলেমটা কি শুনি? কিসের প্রবলেম? প্রথমত আমি তোমার হাজবেন্ড আর তুমি আমার ওয়াইফ, নাকি এক্সিওর? আর তুমি জানো এক্সিও আমার জীবন থেকে কত কিছু কেড়ে নিয়েছে। আমি আর চাই না যে ও আমার জীবন থেকে আরো কিছু কেড়ে নিয়ে যাক। এর জন্য তোমাকে আমি একটা কথাই বলছি, যে ওর কাছ থেকে দূরে থাকো। এই বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। আর তে থ মেরে বসে থাকে। আমি আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। ও সত্যি এই কথা বললো? আমি ওর ওয়াইফ আর ও আমার হাজবেন্ড? তার মানে সবাই টেবিলে খাওয়া দাওয়া করছে। হঠাৎ আরিম বলে ওঠে, কাল সন্ধ্যার দিকে অনেক নামি দামি মানুষ আসবে আমাদের বাসায়। তো বলতে পারো কালকে সন্ধ্যায় আমাদের বাসায় পার্টি। তো তে বুঝতে পেরেছি বাবা, আমি সবকিছু রেডি করে রাখবো। থ্যাঙ্কস তে। এই শোনো, তোমার সোফাতে শোয়ার কোনো প্রয়োজন নেই, তুমি আমার সাথে বেড়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি। তে ভাবতেও পারিনি জাঙ্কুক থেকে এরকম একটা অফার দেবে। তের অনেক ভালো লাগছে, কারণ তে জাঙ্কুর পাশে শুয়ে আছে। হঠাৎ জাঙ্কুক থেকে হাসতে হাসতে জড়িয়ে নেই। জাঙ্কুক একদিনে এতটা পরিবর্তন কিভাবে? সে যাই হোক, কিন্তু তে এতদিন পর খুব শান্তিতে ঘুমাচ্ছে। পরের দিন সকালে তে সব কিছু অনেক ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করে, কোনো কিছুতেই কোনো ত্রুটি রাখে না। আর আজ তে সারাদিন এক্সোর সাথে কথা বলেনি। বলবে এবার কি হবে? এক্সো সকাল থেকে কোথায় জানি গিয়েছে। বলেছে যে পার্টি শুরু হওয়ার আগেই সে এসে পড়বে।
সন্ধ্যা হয়ে যায়, গেস্টরা আস্তে আস্তে আসতে থাকে, মানে পার্টি শুরু হয়েছে। তার কিছুক্ষণ পরে এক্সু তার ফ্রেন্ডদের নিয়ে পার্টি এন্ট্রি করে, কিন্তু জাঙ্কুক আটতে এখনো পার্টিতে আসেনি। জাঙ্কুকের মতে তে আর জাঙ্কুক একসাথে পার্টিতে এন্ট্রি করবে, মানে বুঝতেই পারছো কাকে দেখানোর জন্য জাঙ্কুক এত কিছু করছে। আর তাই হয়, জাঙ্কুক আর তে একসাথে পার্টিতে এন্ট্রি করে, আর ওদের দুজনকে দেখে সবাই প্রশংসা করতে থাকে। কিন্তু এদিকে বাহ এক্সু, তোর ভাবি না দেখি সেই লেভেলের হট, বলতে হবে জাঙ্কুকের কপাল আছে। চুপ কর তো, আমি একটু আসছি। হ্যাঁ, আর এই ছেলেটা তো অন্যরকমই, বোঝা যায় না কখন মুড ভালো থাকে কখন মুড খারাপ থাকে। কিন্তু মেয়ে ছাড়া পার্টি জমছে না। ঠিকই বলেছিস, একটা হট মেয়েও চোখে পড়ছে না। কে বলেছে চোখে পড়ছে না? দেখ এক্স ওভারের কাজের লোক রোজ। উফ, ফিগারটা দেখেছিস? চল, আর কন্ট্রোল হচ্ছে না। হাই সুইটি। হাই জাঙ্কুক, ভালো আছো? হ্যাঁ, আছি ভালো। কিন্তু একটা জিনিস বলতে হবে, মিস্টার আর এম এর মন খুব বড়। দেখেন না নিজের কর্মচারীকে কি সুন্দর নিজের পাশে রেখেছে, তা আবার বউ সহ। হ্যাঁ, মন না বড় রাখলে পলিটিশিয়ানে টিকবো কিভাবে বলুন? তা যা বলেছেন, নিজের বন্ধুর ছেলেকে এইরকম বাসায় রাখা যায়, তা আবার বউ সহ। আপনি সত্যি অনেক বড় মনের মানুষ। এইসব শুনে জাঙ্কুর মাথার রাগে ফেটে যাচ্ছে, কিন্তু হঠাৎ পার্টির মাঝখানে একটা চিৎকার শোনা গেল। তাই গেস্টদের ওয়াইফের সাথে কথা বলছিল। হঠাৎ চিৎকার শুনে তেলে দিকে তাকাতে দেখে রোজের শাড়ি এক্সের ফ্রেন্ডরা টান দিয়ে খুলে ফেলেছে। তে রাগে সেখানে যে তাদের কিছু বলবে, তখনই এক্সের মাঝখান থেকে এসে তাদের গালে একটা চড় মারে। হাউ ডেয়ার ইউ, তোদের সাহস কিভাবে হয় যে ওর শাড়ি টান দিয়ে খুলে ফেলার? কিন্তু এক্সু, তুই আমার সাথে এটা করতে পারলি? উই আর ফ্রেন্ড। কিন্তু তুই এটা করে খুব বড় একটা ভুল করে ফেললি। ঠিক ভুল আমি তোর কাছে শিখবো না, বেরিয়ে যা এখান থেকে। আই সেড গেট লস। তুই ওই কাজের মেয়ের জন্য আমাদের বের করে দিলি, এটা মনে রাখবো এক্সু। রোজকে বাঁচানোর জন্য নিজের ফ্রেন্ডেরই হাওয়ার এই মেয়েটা যার দিকে ইচ্ছে তার দিকে তাকাক, তাতে আমার কি? কিন্তু ও ওর দিকে তাকিয়ে রয়েছে কেন? ও এক্সিউর দিকে তাকিয়ে রয়েছে কেন? যা মনে হয় তাই কর, তে ওকে রুমে নিয়ে যাও। তে এক্সিউর কথা মতন রোজিকে কোনোভাবে শান্ত করে ঘুম পাড়িয়ে দেয়। আর ততক্ষণে পার্টিও শেষ হয়ে যায়। তে রোজিকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে এক্সিউর রুমে যায়। তে আই নিড ইউ, আমাকে রিচার্জ করবে প্লিজ।